হে যুবক, তোমাকে বলছি, যে মাকে তুমি রক্তচক্ষু দেখাচ্ছ, যে বাবাকে ধমক দিচ্ছ, এই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি বলতে পারবে না। চৈত বৈশাখ মাসের রোদে বাবা 12টার রোদে কাজ করেছে, তোমাকে মাঠে যেতে দেয় না। মা কত কষ্ট করে কেঁদে কেঁদে তোমার জন্য সারা রাত জেগেছে। তুমি মায়ের গর্ভে ছিলে, মায়ের কলিজায় বিজ্ঞান বলে একটা সন্তান লাথি মারলেও কম করে 4500 লাথি মারে, কথা বলেন ঠিক? তুমি যখন বিছানায় পেশাব করেছো, মা তোমাকে বাম থেকে ডানে দিয়েছে। ডানে পেশাব করলে মা ডান থেকে বুকের পরে নিয়েছে। মা বুকের পরে পেশাব করেছে, মা ভিজা জায়গায় সে তোমাকে সারা রাত বুকের পরে রেখেছে। সে মাকে তুমি বলছো কুটনি বুড়ি আছে না নাই? কথা কন না কেন? কথায় বলে আজকালকার পোলা পান, বাবারে কয় বিড়িয়ান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় জানের জান। এলাকায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, সময় আছে, আপনার সময় ফুরিয়ে যাবে। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আজকে ভাইয়ের ছোট ভাইয়ের টাকা হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বড় ভাইয়ের অবদান মনে রাখেন, আছে না নাই? ভাই ভাইয়ের শত্রুতা করে, আছে না নাই? ও ভাইয়েরা বলি, আজকে যে সমস্ত ছোট ভাইয়েরা বড় ভাইদের প্রতি জুলুম করছো, ও বড় ভাই আপনাকে বলি, বাবা মারা গেছে, ছোট ভাইয়ের সম্পদ নিজের নামে করে নিয়েছো, এ সময় থাকবে না, এ সময় ফুরিয়ে যাবে। সময় আছে বলে অপরাধ করা যাবে না। সময়ের আলোচনা এত কঠিন আমার ভাইয়েরা, প্রত্যেকটা বড়দে বড়দে হাত দেওয়া যাবে। সময় আছে বলে অপব্যবহার করা যাবে না। সময় থাকতে সংশোধন হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সময়ের মূল্য আমরা দেব কিনা? যেরকম দেব কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? আপনার জীবন নামক সূর্য সেই দিন উদিত হয়েছে যেই দিন আপনি আপনার মায়ের রেহেম থেকে পৃথিবীতে এসেছেন। কাজে এই সূর্য কিন্তু পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? একদিন না একদিন এই সূর্য অস্তমিত যাবে, আপনার আমার মৃত্যু হবে, আপনি আমি পৃথিবীতে থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কাজে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল, জোরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ আপনার আমার গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ আপনার আমার জন্মের আগে কি সৃষ্টি করেছে বলেন তো? জোরে বলেন, কি সৃষ্টি করেছে? জন্মের আগে মৃত্যু। জোরে বলেন কি? যারা পারেন আমার সাথে বলেন আমার ভাইরা, আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, খলাকাল মাউতা, মৃত্যু যিনি সৃষ্টি করেছেন, তাহলে বলেন তো আল্লাহ আগে জন্মের কথা দিয়েছেন না মৃত্যুর কথা দিয়েছেন? আরো জোরে বলেন কিসের কথা? আয়াতের দিকে তাকান। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু পরে জন্ম। তার মানে আমার ভাইরা, জন্ম নিয়ে যখন পৃথিবীতে এসেছি, একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে, সময় আমাদের আছে, কিন্তু কপাল পোড়া হতভাগা দুর্ভাগা মুসলমান আমরা সময়ের মূল্য দিতে বুঝি না, কথা বলেন ঠিক কিনা? সময় বড় মূল্যবান জিনিস আমার ভাইরা। আজকে সময় আছে বলেই আপনারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন, তার মানে আপনাদের কাছে আমার সময় ভালো যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি সময় পাল্টে যায়, আমি যদি কোনো অপরাধ করি, আমি যদি এই মঞ্চে এখন অন্যায় করি, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে শুরু করি, রসুলের বিরুদ্ধে কথা বলতে শুরু করি, আপনারা যারা ইমানদার আছেন, মুসলমান আছেন, এই যে লক্ষণপুর ইউনিয়ন পরিষদের যত সুশীল নাগরিক আছেন, আপনারা বলেন তো আমাকে কি এই সম্মানের সাথে আজকে যেমন দাওয়াত দিয়েছেন, ভালো মন্দ খাওয়াবেন, হাদিয়া দিবেন, বিদায় দিবেন, তখন কি সম্মানের সাথে বিদায় দিবেন না অপমান করে বিদায় দিবেন? জোরে বলেন কি হবে? কারণ এখন সময় ভালো আছে, সামনে সময় ভালো নাও থাকতে পারে। কাজে আমার ভাইরা, আজকে যারা পৃথিবীতে সময় পাওয়ার পরে, সময় নামক ক্ষমতা পাওয়ার পরে
এই সমাজে মানুষগুলো যখন নিজের অবস্থানকে ভুলে যায়, ক্ষমতা থাকেই বলে আজকে আলেমদের প্রতি নির্যাতন চালায়, ক্ষমতা আছেই বলে কুরআনের মাহফিল বন্ধ করে, ক্ষমতা আছেই বলে বিশ্বনন্দতে মুফাসসিরে কুরআনকে বছরের বছর কারাবরণ করে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রেখে সিস্টেম করে কায়দা কারণ করে পৃথিবী থেকে বিদায় করিয়ে দেয়। তারপরেও এ জাতি এত কপাল পোড়া, এ জাতির বিবেকে এমনভাবে কুত্তায় পেশাব করেছে জাতি তারপরেও বলে দোষ না থাকলে করছে। কথা কয় না কেন? কথা কন না কেন? আমার ভাইরা, কাজেই বলে আজকে সময় আছে, সময় আছে বলেই ক্ষমতা দেখানো। কথা বলেন না কেন? সময় ছিল ফিরাউনের, তাকান ফিরাউনের দিকে, ফিরাউনের ক্ষমতা এমন ছিল, বিষয়টা এমন নয়। ফিরাউনের কথায় নীল নদে পানি আসতো। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের কথায় নীল নদে পানি আসতো। আল্লাহ ফিরাউনকে এত বেশি ক্ষমতা দিয়েছিলেন, ফিরাউনের কথায় নীল নদে পানি নামতো। কিন্তু বলুন তো, সেই ফিরাউন 450 বছর রাজত্ব করেছে, আজ কি ফিরাউন পৃথিবীতে আছে না ধ্বংস হয়েছে? জোরে বলেন, আছে না ধ্বংস হয়েছে? আমার ভাইরা, আজকেও যদি কেউ ফিরাউনের মতো পৃথিবীর যে কোনো দেশে, আমার দেশের কথা আমি বলছি না আমার ভাইরা, যদি ক্ষমতা পাওয়ার পরে, সময় পাওয়ার পরে ভুলে যায় আমার মৃত্যু হতে পারে, এ কথা ভুলে যায়, আমার ক্ষমতা ধ্বংস হতে পারে, এ কথা ভুলে যায়, সময়ের অপব্যবহার করে যদি কেউ আল্লাহর দ্বীনের ক্ষতি করতে চায়, ইমানদারদেরকে কষ্ট দিতে চায়, মায়ের বুক খালি করতে চায়, ইসলামী আন্দোলনদেরকে ধরে ধরে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা চার দেয়ালে বন্দী করতে চায়, আমার ভাইরা তাদেরকে জেনে রাখা উচিত, আজকে হয়তো সময় ভালো যাচ্ছে, এমন একদিন সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আগামীর পৃথিবী হলো ইসলামের পৃথিবী, ঠিক কিনা বলেন? আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পতাকার পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যারা গোটা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, আজকে মুসলমানদেরকে রক্তাক্ত করছে, আল্লাহ দ্বীনের কর্মীদের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলি, আজকে সময় আছে বলে নির্যাতন চালাচ্ছেন, চালান, কিন্তু যেই দিন কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর দ্বীনের সৈনিকের আল্লাহর জমিনে আসবে, আল্লাহ কোরআনে যেভাবে বলেছে তাদেরকে, তোমাদেরকে যেভাবে মারতে আসবে সেভাবে মার ফিরিয়ে দাও, প্রত্যেকটা আঘাতের বদলা সেই দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আগামী পৃথিবী হবে কিসের পৃথিবী? সরে বলেন, কিসের পৃথিবী? তাহলে আমার ভাইরা শুন, সময় আছে আমার ভাইরা, এখন আমাদের নামটা মসজিদের মাইকে মৃত্যু বলে ঘোষণা হয়নি, আমরা কি সবাই জীবিত আছি না নাই? আমার যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা আজকে মাহফিল এসেছে, দেখলে কলিজাটা আনন্দে ভরে যায়, কিন্তু অনেক যুবক ভাইরা আছে নামাজ পড়ে না, এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে নেশার সাথে, এমন যুবক আছে মদের সাথে, এমন যুবক আছে জুয়ার সাথে, এমন যুবক আছে পরকীয়ায় লিপ্ত, এমন যুবক আছে প্রেমের রোশানলে নারীর পিছনে লেগে অপরাধ করতে করতে এমন হয়ে যায়, প্রেম করে সেকা খেয়ে বেকা হয়ে গাঞ্জা ছাড়া তার আর কোনো বন্ধু নাই। আছে না নাই? আছে না? এই যুবকদেরকে যদি বলেন, হে যুবক, তুমি কেন মসজিদে যাও না? কারণ মসজিদের মিনার থেকে তো তোমাকে 5 বার দিন ডাকা হয়, মুয়াজ্জিন তো তোমাকে ডাকছে এইভাবে, মুয়াজ্জিন তোমাকে মসজিদের মিনার থেকে বারবার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, মুয়াজ্জিন প্রতিদিন ডাকতেছে, তুমি কেন যাও না? ও যুবক মনে করছে আজকে হয়তো আমার পৃথিবীতে সময় রয়েছে, কারণ কি? আমার তো এখনো দাড়ি ওঠে নাই, আমি তো যুবক মানুষ, আমার তো চুল পাকে নাই, কিন্তু আমার দাদা তো বেঁচে আছে, আমি মুরব্বী হব, বুড়া হব, বিয়া করব, এরপরে নামাজ কালাম করব। আসলে বলেন তো, যদি ওই যুবকের সময় শেষ হয়ে যায়, আসর নামক সময় যদি
শেষ হয়ে যায়, জীবন নামক সূর্য যদি অস্তমিত হয়ে যায়, ওই যুবক কি কোশ্চিন কালেও আল্লাহর দুনিয়া থেকে সফলতা নিয়ে বিদায় হতে পারবে? পারবে কি? পারবে? সম্ভব? আজকে যুবকরা তো আমার ভাইয়েরা ফজরের নামাজে আসতে পারে না, কিন্তু যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায়, যদি প্রপোজ করতে হয়, শীতের কুয়াশা রাত্রেও দেখা যায় টনটনে শীতের মধ্যে ফুল নিয়ে গোলপাড়া ব্রিজ পার হয়ে সামনে দাঁড়িয়ে থাকে ফাঁকা রাস্তা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ এই যুবক নামাজে আসতে পারে না। আফসোস, রাত ৩টা ২টায় যদি পিকনিক থাকে, শিক্ষা সফর থাকে, বনভোজন থাকে, ডিজে পার্টি থাকে, এই যুবক ঘুম থেকে উঠতে পারে? এই যুবকের ঘুম ভাঙে রাত ৩টায় ৪টায়, গানের জন্য ঘুম ভেঙে যায়, বন্ধুর সাথে আড্ডা দিতে যাবে, ঘুরতে যাবে, ঘুম ভাঙে। দুঃখ হলো আমার ভাইয়েরা, এই যুবকই মসজিদে ফজরের সালাতে আসবে, ওই সময় যুবকের ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? সময় আপনি কিভাবে নষ্ট করছেন? কোন মেয়ের প্রেমে পড়ে আপনি রাত জেগে জেগে মেসেঞ্জারে চ্যাট করছেন? বাবা বলছে মেয়ে আমার তাহাজ্জুদ পড়ে। ঘটক বলছে ভাই কেমন করে বুঝলা? কথা করছেন না কেন? কেমন করে বুঝলা? বিয়ে দেবে মেয়েকে। ঘটক সাহেব আসতে বলছে হাজি সাহেব মেয়ে কেমন? বলছে ঘটক সাহেব আর বলবেন না, মেয়ে আমার এত ভালোর ভালো, মেয়ে তাহাজ্জুদ প্রতি রাতে কামাই করে না। ঘটক বলছে বুঝলেন কি করে? বলছে হুজুর শোনেন, আমার ঘরের মেয়ে যেই ঘরে থাকে, এই ঘরের লাইট সারা রাত একবারও বন্ধ হয় না। বুঝলেন অবস্থা? মানে বাবা মনে করতেছে মেয়ে আমার ঘরে লাইট চলছে, তার মানে মেয়ে তাহাজ্জুদ পড়ে। এদিকে মেয়ে যে ওই পাড়ার বল্টুর সাথে সারা রাত চ্যাটিং এ ব্যস্ত আছে, এ তো আর বাবা জানে না। কতক্ষণ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার ভাইরা, হে যুবক তোমাকে বলছি, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে, প্রেম করে, পরকীয়া লিপ্ত হয়ে তুমি যে সময় ব্যয় করছো, এ সময় যদি তুমি তোমার রবের সাথে প্রেম করতে, ওই পাড়ার ওই পরকীয়ায় লিপ্ত না হয়ে, ওই যে প্রবাসীর বউয়ের সাথে পরকীয়ায় লিপ্ত না হয়ে, ওই পাড়ার সকিনার সাথে প্রেমে না জড়িয়ে, তুমি যদি তোমার রবের সাথে গভীর রাত্রে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়ে চোখের পানি ফেলতে পারতে, তোমার ইহকাল এবং পরকাল সফল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, সময় কখন শেষ হয়ে যাবে, আপনার সময় কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আমার ভাইরা। আপনার মৃত্যু কখন চলে আসবে, কাজের সময় থাকতে আপনাকে সংশোধন হতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সময়ের অনেক মূল্য, কারণ সময়ের মূল্য বোঝে সে সময় হারায় যে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমার ভাইরা কত মা আছে জীবিত, বাবা আছে জীবিত, সন্তানের গায়ে রক্ত গরম, মাকে মা বলে মনে করে না, বাবাকে বাবা বলেই দাম দেয় না। জোরে করে না, আছে না নাই? বাবা যদি কিছু বলে, সন্তান রোগ নিয়ে বলে, যদি তুই আব্বা না হতিস তো দেখিয়ে দিতাম। কথা কন না কেন? জোরে কন, কি বলে? তুই যদি বাপ না হতিস তোকে। আচ্ছা বলেন তো, ওই সন্তানের এতটুকু কথায় বাপের মারার চাইতে বড় হলো কি হলো না? কথা বলেন, হলো কি হলো না? আমার ভাইরা, আলোচনা আমাকে এখানেই ইতি টানতে হবে আলোচনার জগৎ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় এ ব্যাপারে সামনে আলোচনা করা যাবে। অনেক বড় আলোচনা আমার ভাইয়ের। একটা সূরা তাফসীর করতে হলে মিনিমাম 1.5-2 ঘন্টার সময় নিতে হয়। ভাইদেরকে বলছিলাম, আমার কাছে ভাইয়ের একটা আবেদনও করেছে, আমি একটু পরে আপনাদেরকে একটু কষ্ট দেবো জোরে ইনশাআল্লাহ। যেহেতু হয়তো বা সময়ের জায়গা থেকে ভাইরা কভার করতে পারে নাই, ইনশাআল্লাহ। তবে একটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমার ভাইয়েরা, আজকে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে পাঠিয়েছেন না রিজিক দান করেছেন? জোরে বলেন, কি রিজিক দিয়েছেন আল্লাহ? এত অফ্রান্ত রিজিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেটার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? আরো জোরে বলেন, শেষ করতে পারবো? আমার ভাইয়েরা বলুন তো, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো? সবাই জোরে বলেন, থাকতে পারবো? আচ্ছা বলুন তো, আমরা যখন বিদায় নেব আমাদেরকে একটা কাপড় দিয়ে মুড়ানো হয়, এই কাপড়টার নাম কি? আরো জোরে বলেন, এই কাপড়টার নাম কি? এই কাফন কি আমাদের সঙ্গে যাবে? কথা কয় না, যাবে না? এই কাফনের কি কোনো পকেট আছে? কথা কয় না। এই যে বড় দালান বাড়ি, এই যে টাইলসওয়ালা বাড়ি, এই যে অ্যাটাচ বাথরুম, এত টাকা, এত পয়সা, এত ক্ষমতা, কিছু কি আমাদের সাথে যাবে?
আরো জোরে বলেন কিছু যাবে? আমাদের কিন্তু খালি হাতেই যেতে হবে। আমার ভাইরা মা নাই কাদের কাদের একটু হাত তুলবেন? আমার ভাইরা মা নাই কাদের কাদের একটু দেখি ময়দানে। যাদের মা নাই আল্লাহ তাআলা দোয়া করি সমস্ত মা হারা সন্তানের দোয়ায় যেন মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বাবা নাই কাদের কাদের হাত তোলেন তো একটু? বাবা নাই কাদের কাদের? আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ তাআলা সমস্ত বাবার কবরকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আমার ভাইরা আপনারা মাকে ভালোবাসেন? মাকে ভালোবাসেন? বাবাকে ভালোবাসেন? আচ্ছা বলুন তো এখন কি মাস চলতেছে? ফেব্রুয়ারি মাস না? শীতের আমেজ আছে না নাই? আছে না? কিছুদিন আগে শীত চলে গেল না? আচ্ছা যাদের মা আছে আমার একটা সন্তান বলতে পারবেন আমি মাকে মিনিমাম 1000 টাকার একটা কম্বল বা শাল বা সোয়েটার একটা কিনে দিয়েছি? অনেক সন্তান আছে না? আছে কিনা? কক্সবাজারে ঘুরতে গেছে মায়ের জন্য জিনিসপত্র কিনে আনে না? আনে কি আনে না? যেরকম আনে কি আনে না? আজকে যদি আমি বলি আপনাদেরকে মা যাদের নাই, আহারে সন্তান, আফসোস, কপাল পোড়া। একদিন টাকা ছিল, মানে একদিন টাকা ছিল না, মা ছিল, ঠিক কিনা বলেন? স্বপ্ন ছিল মাকে একটা কম্বল দিব, মাকে পোশাক কিনে দেব, মাকে এটা ভালো খেতে দেব, কিন্তু সেদিন ছেলের টাকা ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে অনেক টাকা হয়েছে, মা বাবা দুনিয়াতে নাই, এমন কপাল পোড়া হতভাগা সন্তান আল্লাহর দুনিয়ায় আছে না নাই? এখন আপনি কি চান যে এই মা এই বাবাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দিক? কারা কারা চান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান? বলে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের হাত নামান। আমি আপনাকে অনুরোধ রাখবো মায়ের ভালোবাসায়, বাবার ভালোবাসায়। ভাইয়ের আমার, আমি কালেকশন খুব একটা বুঝি না, কালেকশনের বক্তাও না ভাইয়ের আমার, তবে একটা দাবি রেখেছেন মসজিদের জন্য, উজুখানার জন্য। হ্যাঁ, প্রধান বক্তা এখনই চলে আসবে, আমি অল্প সময়, খুব তাড়াতাড়ি আমার ভাইয়েরা অল্প সময় নেব, একটু মায়ের ভালোবাসায় বাবার ভালোবাসায় অজুখানার কাজ হবে, মসজিদের কাজ হবে। যত মুসল্লি অজু করবে, যত মুসল্লি নামাজ পড়বে, আপনার আব্বা আম্মার কবরে সাদগায়ে জারিয়া হিসেবে সব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, কোন